ওয়েলকাম টু মাই চ্যানেল আসুস ডায়েরি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ও ডিউটি চলে গেছে, ব্লগটা আমি অনেক লেট করে স্টার্ট করছি। ও ডিউটি চলে গেছে অনেকক্ষণ আগে। আমার ব্রাশ করা হয়ে গেছে, এমনকি আমার যোগা করা হয়ে গেছে। আজকাল আমি একটু রুটিনটা মেনটেন করে চলছি। সকালে ঘুম থেকে উঠে যোগা করছি 1-1.5 ঘন্টার জন্যে। ঘর মোছামুছি হয়নি, কিন্তু ঘরগুলো সাফ করে দিয়েছি। কেন কেউ সকাল সকাল পুজো দেয় আর ডিউটি যায়, তো সকাল সকাল স্নান করে। ও স্নান করে ও বাথরুমে ঢুকে, তখন আমার ঘর ঝাটফাট দেওয়া হয়ে যায়। ও বেরোলেই পুজো দিয়ে আর খাবার দাবার খেয়ে ডিউটি চলে যায়, মানে ব্রেকফাস্ট করে ডিউটি চলে যায়। তো সকালে ব্রেকফাস্ট বানানো তো হয়ে গেছে, কিন্তু দুপুরে কোনো খাবার হবে না বাড়িতে। তো আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, স্পেশাল ভেজ থালি। তো দেখা যাক কেমন খাবার দিচ্ছে। তো যাই হোক, এখন আমি ফাটাফাট করে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো আমি দেখাচ্ছি আমার ব্রেকফাস্ট আমি আজকে কি বানিয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এই যে বুট আমি সকালে ভিজতে দিয়েছি, এখনো ভেজে নি ঠিক করে। তো আচ্ছা, এটা বাড়িতে বানানো টক দই আর জেগরি দিয়েছি। এমনি ধসার মতো করে বানিয়েছি। এটা চালের গুঁড়ি দিয়ে গোলমরিচ আর জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। এই যে চলো এবার খেয়ে নি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30 আর আমার স্নান হয়ে গেছে, সব কাজ বাজ হয়ে গেছে। আর এই একটু আগে স্নান করে উঠলাম, আর এই যে এখানে একটা সিনেমা দেখছি। এখানে আমি একটা সিনেমা দেখছি, সেটা হচ্ছে পরিণীতা, বেঙ্গলি সিনেমা। আমার এটা খুব ফেভারিট একটা সিনেমা। তো সব হয়ে গেছে, স্নান রান কাজ ফাজ সব কিছু কমপ্লিট। আর আমার খাবারও চলে এসেছে জোম্যাটো থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবার এসছে। আর আজকে স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ছোটির বার্থডে। তো বিকেলে আমরা সেখানেই যাব, বিকেলে না 7টার সময় আমরা সেখানেই যাব। ছোটিকে তোমরা দেখেছো আমার ব্লগে অনেকবার। কিছুদিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, ওইটাতে মানে হ্যাঁ কিছুদিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, ওদের বাড়ি গিয়েছিলাম ছোটিদের। তো যাই হোক, বিকেলে না সন্ধ্যের দিকে যাব। সন্ধ্যে 7টার সময় যেতে বলেছে ওর মা। আর 8টার সময় নাকি কেক কাটিং হবে। তো আমার গিফট কিছু কেনা হয়নি, কি কিনবো বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছি এখানে পুরো ভেজ থালি এগুলো এসছে জোম্যাটো থেকে, এগুলো অর্ডার করেছিলাম। কি আছে বলে দিচ্ছি। এখানে আছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে পনির বাটার মশালা, এটা হচ্ছে রায়তা। আর এখানে আছে পটলের কিছু সবজি দিয়েছে, পটল চিচিঙ্গি কিছু একটা আছে। এটা ধনে পাতা না পুদিনা পাতা আমি বুঝতে পারছি না। যাই হোক, কিছুটা চাটনি হবে। আর এখানে স্যালাড, এখানে ভুজিয়া দিয়েছে, এখানে ভেন্ডি ভুজিয়া, আর এখানে আছে তাওয়া রুটি, পাপড় আর রাইস। আমি এত খেতে পারবো না, তাই এগুলো আমি রেখে দেবো। ও এসে খাবে, না হলে ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো না হলে। এখানে টিভি দেখে দেখে খাবো। এখন আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি এখানেই খাবো, যেহেতু আজকে আমাদের ভেজ। তো আজকে আমি এই টিভি ঘরে খাবো, কেন কি আমাদের আজকে ভেজ, নন ভেজ আমরা এখানে খাই না, যেহেতু সামনে ঠাকুর আছে। তো ওই জন্য ভেজ আছে, ওই জন্য আজকে আমি এই ঠাকুর ঘরে খাবো। ঠাকুর ঘরে না, এই টিভি ঘরে খাবো, টিভি দেখতে দেখতে। তো চলো খাওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। আর দুপুরে তো আমি খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর খাবারটা বেশ ভালো ছিল, আর ডালটা আমার খুব ভালো লেগেছে, বাড়ির মতো একদম পুরো ডাল দিয়েছিল। পনিরের তরকারিটাও বেশ ভালো ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল, তরকারিগুলো সব কিছুই ঠিক ছিল। তো যাই হোক, মানে প্রাইস হিসেবে ঠিকঠাক ছিল। তো এখন আমি রেডি সেডি হব আর বেরোবো। ও ডিউটি থেকে এখনো আসেনি, আর আমার কিছু কেনা হয়নি, কোনো কিছু গিফট নেওয়া হয়নি, কি যে দেবো বুঝতে পারছি না। আর এখনো আসেনি, আর আমাদেরকে 7টার সময় যেতে বলেছে। কখন নেবো আর কখন রেডি হবো, কখন কি করবো বুঝতে পারছি না। তো এখন আমি রেডি সেডি হয়ে যাই, আমার রেডি হতে হতে 1 ঘন্টা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি। রেডি হয়নি, হাফ রেডি হয়েছে, আমি ফুল রেডি হয়নি। আর এরকম এই চুলটা বেঁধেছি, নেল পালিশও পরিনি, এরকম চুলটা বেঁধেছি একদম আজকে নতুন করে। তো রেডি হয়ে গেছে, দেখি তুমি রেডি তো? চুলটা ঠিক দেখাচ্ছে না, তো আমি বুঝতে পারছি না ঝুমকা কোনটা পরবো, ওই জন্য এখনো আমি কনফিউজ। এই ঝুমকাটা পরতে ইচ্ছে করছে, কিন্তু এই ঝুমকাটা আমি সেদিন পরে গিয়েছিলাম, নাকি এই ঝুমকাটা পরবো? কোন ঝুমকাটা পরবো বলো তো? এটা সেদিন পরেছিলাম, কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে, এটাই পরবো, এটাই বেশ বড় বড় আছে।
ও গাড়িটা বার করতে গেছে। ও ছোটির মাকে ফোন করেছিলাম, বলছে যে 8টার সময় কেক কাটবে, তো বলছে তোমরা এখন আসতে পারো, না হলে একটু লেট করেও আসতে পারো, কোনো ব্যাপার নেই, তোমাদের যেটা সুবিধা মনে হবে। তো ভাবলাম আমাদের তো গিফট ফিফট কিছু কেনা হয়নি, তো ভাবলাম যাই হোক টাইম পাওয়া গেছে, গিফটটা নিয়ে নেবো আর বেরোবো। মোবাইল, তোমার মোবাইল চার্জে দিইনি আমি। হ্যাঁ দিচ্ছি, এই না। কোথায় যাবে? এই যে একদম ফুল রেডি হয়ে গেছি, আর এই পুরোনো ব্যাগটায় নিয়ে যাচ্ছি। এই যে নতুন ব্যাগ আছে, ওটা এখন পুরোনো করতে চাই না, এই সামনে যাচ্ছি, ওটাতে আর নতুন ব্যাগ নিয়ে যাবো না। তো একদম পুরো ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ও অলরেডি বেরিয়ে গেছে, একটা জলের বোতল নেবো, টিভি টিভি সব অফ করতে হবে। চলো, বৃষ্টি হতে পারে, তারা জানলাটা বন্ধ করে দিই। তো চলো, সব বন্ধ আছে। একটু জল নিলাম বোতলে অল্প করে। আর আমার মুখটা বেশি সাদা সাদা লাগছে, কিন্তু জানি না, আমার মুখটা বেশি সাদা লাগছে, দেখো অনেক সাদা লাগছে। এই ফোনে এত সাদা লাগছে, এমনিতে সাদা লাগছে না, অনেক সাদা লাগছে, ফাউন্ডেশন লাগিয়েছে বলে। কি কোথায় আছে আমার, দেখি কোথায় আছে, কি হলো ড্রেসটা। চলো চলো, কেউ আসছে, ও ধরতে পারছে না, চলো যাওয়া যাক। छोटी छोटी, ये लो, कोई नहीं आया क्या? ये पंखुड़ है ना? এই যে আমরা ছোটদের বাড়ি চলে এসেছি, বার্থডে গার্ল, এটা হচ্ছে বার্থডে গার্ল, তাই না? এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হ্যাঁ, এই দেখো, এদিকে 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 এদিকে, বাবু বাবু তোমাকেই দেখাচ্ছে। এই এখানে জাদু বসে আছে, আর এখানে ওরা দুজন বসে আছে। এই ছোটি ছোটি ডান্স করো, বার্থডে গার্ল। এই যে ছোটি ডান্স করছে, চলো 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 চলো। I wish you
पापनाशकम् आपदाहर्ते नित्यं लक्ष्मी वसते सर्वदा। संसार से दुनिया ईद को सेलिब्रेट करता है। लगा आपको चंदन? ठीक है, वहीं तक रहे। रुक जा रुक जा। आप बोलो उधर खड़े हो। शुभ वर्टिकल कम नाउ। चलो स्टार्ट। हैप्पी birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভিতরে दो दांत हाय এই দেখো কি হচ্ছে দেখো বাবু কি বদমাশি করছে দেখো ছোটি जाओ बाबू जाओ। চলো তো ছোটি ছোটি ভিতরে প্রচুর গরম তাই বাইরে বসে খাচ্ছি খেতে পাচ্ছি না ये क्या है खीर আমি খেতে পাচ্ছি না এই যে এতগুলো খাবার আবার বেঁচে আছে পুরো পেট কেমন কেমন করছে আমার আবার ওখানে ক্ষীর দিয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15 আর আমরা চলে এসেছি পুরো একদম কি বলবো কেমন একটা লাগছে পুরো পেট ভরে গেছে এটা অনেক খেয়েছি সবগুলো আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর জানুর মা অনেক কিছু প্যাক করে দিয়েছে অনেক কিছু বলতে সিঙ্গারা ব্রেড চপ এটা ওটা যেগুলো মানে বেড়েছিল ওগুলো এখন আমি ফ্রিজে রাখবো এমনিতে আমরা তেলে ভাজা এখন কেউ খাচ্ছি না ও খায় না বেশি আমিও খাই না আমি বলছিলাম নেবো না জোর করে দিয়ে দিয়েছি তো রান্না বান্না কিছু করতে হবে না খেয়ে এসছি আশা করি আজকে ছোটির বার্থডেবেলা ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই তো সবাইকে গুড নাইট আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো চলো বাই